নমস্কার, আমি সৌরভ। আজ আমি তোমাদের এইচএসের যে প্রথম চ্যাপ্টার রয়েছে জিওগ্রাফি, সেই চ্যাপ্টারটা নিয়ে বোঝাবো। তা আমাদের এটি একটি সিরিজ ভিডিও। এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে সাধারণ একটি আলোচনা করব। তাই যারা যে ভিডিওটাই দেখো না কেন, বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলটিকে সার্চ করে নেবে। আমাদের প্রথমে এইচএসের জিওগ্রাফির যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তোমরা জানো যে আমাদের এইচএসের যে চ্যাপ্টার ডিভিশন রয়েছে সেখানে তোমার ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি এবং সোশ্যাল জিওগ্রাফি তিনটে ভাগ রয়েছে। তা ফিজিক্যাল জিওগ্রাফির একেবারে প্রথম চ্যাপ্টার হচ্ছে এটি। তোমাকে এই চ্যাপ্টারে যে মেন টপিকগুলোকে পড়তে হবে, অবশ্যই এড়িয়ে যাওয়া যাবে না, সেগুলো আমি এখানে বলবো। প্রথমেই তোমাকে পড়তে হবে পর্যায়ন। অর্থাৎ তোমরা জানো অবরোহণ এবং আরোহণ দুটো প্রক্রিয়া, অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয় দুটো প্রক্রিয়ার সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন। বিষয়টা ডিটেলসে পড়বে। আমি শুধু জাস্ট টপিকগুলো টাচ করে যাব, না হলে ভিডিওটা অনেকটা বিস্তারিত হয়ে যাবে। তোমাদের কোন কোনগুলো খেয়াল রাখতে হবে কেবল আমি সেগুলো বলবো। এছাড়া তোমাকে এখানে আবহবিকার, নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন বিষয়গুলো জানতে হবে। তোমরা জানো আবহবিকার হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলাস্তরের ফাটল ভাঙন, যাকে বলা হচ্ছে আবহবিকার। আমি কিন্তু ডিটেলসে যাব না, মনে রাখবে, তাহলে বিস্তারিত হয়ে যাবে ভিডিওটি। আমি জাস্ট টাচ করে চলে যাব। নগ্নিভবন হচ্ছে যখন সেই আবহবিকারজাত উপাদানগুলো সরে যায়, অর্থাৎ যেখানে বিকারগ্রস্ত হলো, ভাঙলো, সেখান থেকে সরে যাবে। ক্ষয়ীভবন হচ্ছে আবহবিকার এবং নগ্নিভবনকে একত্রে বলা যাবে। তা আর পুঞ্জিত ক্ষয় হচ্ছে যখন অভিকর্ষজ টানে শিলাস্তরের ফাটল ঘটবে, তাকে মাস ওয়েস্টিং বা পুঞ্জিত ক্ষয় বলা হয়। এরপরে তোমাদের যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের চ্যাপ্টার। গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভৌমজল, মাটির তলার জল সম্পর্কে, জলের স্তর সম্পর্কে এখানে বলা হয়েছে। তা এখানে যে মেন দুটো জিনিস পড়ার সেটা হচ্ছে সম্পৃক্ত স্তর আর অসম্পৃক্ত স্তর। যে স্তরে জল সারা বছর ধরে থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত স্তর। যে স্তরে জল সারা বছর থাকে না, কেবলমাত্র আর্দ্র ঋতুতেই থাকে, সেটা হচ্ছে অসম্পৃক্ত স্তর। অবশ্যই ভালো করে পড়তে হবে। এছাড়া হচ্ছে অ্যাকুইফার। অ্যাকুইফার মানে হচ্ছে জলবাহী স্তর, এবং এক্ষেত্রে তোমাদের যে জিনিসটি ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে অ্যাকুইফারের ভাগ রয়েছে মুক্ত অ্যাকুইফার, বদ্ধ অ্যাকুইফার, অ্যাকুইক্লুড। এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। মুক্ত ক্ষেত্রে কেবলমাত্র নিচে অপবেশ্য শিলাস থাকবে, বদ্ধর ক্ষেত্রে নিচে এবং ওপরে অপবেশ্য শিলাস থাকবে। এই রকম বিভিন্ন অ্যাকুইক্লুডের ক্ষেত্রে সে জল রাখতে পারবে না, অ্যাকুইফিউজের ক্ষেত্রে জল দিতে পারবে না, আর অ্যাকুইফার হচ্ছে জলকে রাখতে পারবে। এরকম বিভিন্ন ভাগ রয়েছে, অবশ্যই এই জায়গাটা তোমাদের পড়তে হবে। এবং এরপর আমরা যেটা চলে আসব প্রস্রবণ, স্প্রিং। প্রস্রবণ মানে সহজ ভাষায় কি, যখন ভূগর্ভের জল সবেগে অভিকর্ষের বিপরীতে আমাদের ভূপৃষ্ঠের ওপরে উঠে চলে আসবে, তখন তাকে বলা হবে প্রস্রবণ। তাই অবশ্যই প্রস্রবণের অনেক ভাগ রয়েছে, অর্থাৎ প্রস্রবণ কিভাবে হবে, কত রকমের প্রস্রবণ হবে, এই নিয়ে প্রস্রবণের বহু ভাগ রয়েছে। যেমন তোমাদের বলি যে প্রস্রবণের ভিত্তি অনুসারে হচ্ছে অবিরাম প্রস্রবণ আর সবিরাম প্রস্রবণ। অবিরাম প্রস্রবণ মানে যে প্রস্রবণ দিয়ে সারা বছর জল বেরিয়ে আসে তাকে অবিরাম প্রস্রবণ বলে, আর যেটা দিয়ে সবিরাম অর্থাৎ বিরামের সঙ্গে বছরের কেবল আর্দ্র ঋতুতেই জল বেরিয়ে আসে তাকে সবিরাম প্রস্রবণ বলে।
এছাড়া উষ্ণতা অনুযায়ী শীতল প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, গাইজার বা গিজার। শীতল প্রস্রবণ বলতে ভূগর্ভ থেকে যদি নর্মাল টেম্পারেচার সাধারণ উষ্ণতার জল বেরিয়ে আসে সেটা হচ্ছে শীতল। যদি নর্মাল টেম্পারেচারের থেকে বেশি উষ্ণতার জল বেরিয়ে আসে সেটি হচ্ছে উষ্ণ প্রস্রবণ। এবং যদি কিছুক্ষণ অন্তর ঠিক ভাল্বের মতো জল সবেগে অনেক উপরে উঠে চলে আসে সেটাকে গাইজার বা গিজার বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল তার সব থেকে প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া রয়েছে স্বাদু জলের প্রস্রবণ এবং খনিজ প্রস্রবণ। স্বাদু জলের প্রস্রবণ বলতে যে প্রস্রবণ দিয়ে কেবলমাত্র অল্প পরিমাণে খনিজ মিশ্রিত জল বেরিয়ে আসে, আর যেটা হচ্ছে খনিজ প্রস্রবণ যে জল মানে প্রস্রবণের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে মিনারেল সমেত জল বেরিয়ে আসে। এটা হচ্ছে প্রস্রবণের উৎপত্তি, গঠন বা ভেতরের কি পজিশন আছে সেই অনুযায়ী শ্রেণীবিভাগ, কিন্তু গঠন অনুসারে অর্থাৎ প্রস্রবণ কোন শিলাস্তর দিয়ে আসছে সেই শিলাস্তরের কি পজিশন আছে সেই অনুযায়ী কিন্তু ভাগ করা যায়। যেমন তোমাদের বলি যে ধরো যদি শিলাস্তরটা প্রচণ্ড খাড়া ঢাল হয় নতি ঢাল প্রস্রবণ, যদি মৃত্যু হয় তাহলে হচ্ছে মানে প্রচণ্ড খাড়া হচ্ছে ভৃগু প্রস্রবণ, ভৃগুদেশ পাদদেশীয় প্রস্রবণ হবে। মৃদু ঢাল হলে নতি ঢাল প্রস্রবণ হবে। এছাড়া সমান্তরাল প্রস্রবণ আছে, ফাটল দারুণ প্রস্রবণ আছে, এবং তোমরা জানো আর্টেজিও কূপ রয়েছে, ভক্লুশন প্রস্রবণ রয়েছে। যদি গুহার ভেতর দিয়ে জল বেরিয়ে আসে ভক্লুশন, এবং যদি অর্ধভঙ্গের আকারে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তখন গঠন করে আর্টেজিও কূপ। বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। এবং এরপর এই চ্যাপ্টারে আরও রয়েছে কাস্ট অঞ্চল। কাস্ট অঞ্চল মানে হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলে চুনাপাথর দ্বারা গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ জলের কার্যের ফলে হবে। যেমন টেরারোসা। টেরারোসা হচ্ছে লাল রঙের মাটি, ইটালিয়ান একটা শব্দ, এবং এটা চুনাপাথর গঠিত একটি ভূমিরূপ। এছাড়া তোমরা জানো ডোলাইন, ওভালা, ফলজি, কাস্ট গবাক্ষ এবং শুষ্ক উপত্যকা, অন্ধ উপত্যকা, অর্থাৎ চুনাপাথর গঠিত অঞ্চলে নদী যখন প্রবাহিত হয় তখন বিভিন্ন প্রকার ভূমিরূপ হয়। কারণ তোমরা জানো চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট, সেটি জলের সংস্পর্শে আসে, অর্থাৎ কার্বনিক অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয় এবং এর ফলে ক্ষয় হয়। এবং গুহার ভেতরের সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো তৈরি হয় তার মধ্যে রয়েছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এবং হেলিকটাইট। সব বিষয়গুলো বিস্তারিত আসতে হবে, কম বেশি তোমরা এগুলো জানো। এছাড়া তোমাদের এই চ্যাপ্টার থেকে যেগুলো পড়তে হবে সেই সামুদ্রিক ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। দেখো তোমরা ক্লাস 10-এ যেগুলো পড়েছো নদী, বায়ু এবং হিমবাহ, আর ক্লাস 12-এ তোমাদের পড়তে হবে সমুদ্র ক্রিয়ার ফলে, অর্থাৎ সমুদ্র ক্রিয়ার ফলে যে যে ভূমিরূপগুলো গঠিত হয়। এক্ষেত্রে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, ধাক্কার ফলে অবিরত বিভিন্ন ভূমিরূপ তৈরি হয়। তবে এক্ষেত্রে তটভূমি, তটরেখা, সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি আর পূর্বদেশীয় তটভূমি এগুলোকে পড়তে হবে। সম্মুখ তটভূমির ক্ষেত্রে বলি জোয়ারের জলের ঊর্ধ্বসীমা এবং ভাটার জলের নিম্নসীমা, মানে ম্যাক্সিমাম যতটা জোয়ারের জল ফুলে ওঠে এবং মিনিমাম যতটা ভাটার জল নেমে যায় তার মধ্যের অংশটাকে বলা হচ্ছে সম্মুখ তটভূমি, এবং তার পরবর্তীকালে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে মূল পাদদেশ পর্যন্ত হচ্ছে পশ্চাৎ তটভূমি। এছাড়া এখানে রয়েছে টম্বেলো। টম্বেলো হচ্ছে যখন কোনো স্পিড, অর্থাৎ হচ্ছে সমুদ্র থেকে কোনো অংশ, হুঁকের মতো অংশ কোনো এক বা একাধিক দ্বীপকে, সমুদ্রের মধ্যে দ্বীপকে যুক্ত করবে তখন টম্বেলো। আর স্পিড হচ্ছে যখন উপকূল থেকে কোনো অংশ এগিয়ে থাকবে। স্পিড, টম্বেলো, সামুদ্রিক হুঁক এইগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। এছাড়া এখানে রয়েছে ক্যাসকেড, ফোরল্যান্ড, এই জায়গাগুলো কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তা আমি সংক্ষেপে বলছি, সবটা বলা সম্ভব নয়, তাহলে হয়তো বিস্তারিত হয়ে যাবে।
এবং সর্বশেষ এই প্রথম চ্যাপ্টারে যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে উপকূলের শ্রেণীবিভাগ। উপকূলকে মেনলি 3টে ভাগে ভাগ করা যায়, মানে মেনলি হচ্ছে 2টো, যাই হোক 3টে ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে নিমজ্জিত উপকূল, উত্থিত উপকূল এবং এছাড়া যৌগিক উপকূল এবং প্রশমিত উপকূল। নিমজ্জিত উপকূল মানে যে উপকূল বসে যায়, অর্থাৎ উপকূল রেখা যদি বসে যায় সমুদ্রের দিক থেকে, সেটা হচ্ছে নিমজ্জিত উপকূল। নিমজ্জিত উপকূলকে 3টে ভাগে ভাগ করা যায়, ফিওর্ড অর্থাৎ ফানেল আকৃতির উপকূল, এছাড়া ডালমেসিয়ান উপকূল অর্থাৎ বিক্ষিপ্ত এবং ফিওর্ড অর্থাৎ হচ্ছে হিমবাহ গঠিত উপকূল। ফিওর্ড উপকূল, রিয়া উপকূল হচ্ছে ফানেল আকৃতির উপকূল এবং ডালমেশিয়ান উপকূল হচ্ছে বিক্ষিপ্ত ছড়িয়ে যে উপকূল থাকে। এছাড়া উত্থিত উপকূল আছে যদি উপকূল রেখা উঠে যায়। এছাড়া মিশ্র উপকূল মানে হচ্ছে একাধিকবার উত্থান পতন হবে যে উপকূল রেখার মধ্যে, এবং যৌগিক বা প্রশমিত উপকূল মানে হচ্ছে যে উপকূলের মানে সঞ্চয় কার্য হবে, এইসব বিভিন্ন দিকগুলো থাকবে। ওভারঅল উপকূলের শ্রেণী বিভাগটাও তোমাদের পড়তে হচ্ছে। তা আমি চেষ্টা করলাম খুব সংক্ষেপের মধ্যে একটা এত বড় চ্যাপ্টারকে বোঝানোর। আশা করি তোমাদের ওভারঅল একটি জ্ঞান হয়েছে। এটা থেকে বিশেষ কিছু সাহায্য পাবে না, শুধু তুমি পড়ার পথটা জানতে পারবে, এইটুকুই আশা রাখি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে চাও অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো। নমস্কার।